এপ্রিলের 19 তারিখ কীভাবে আমরা ইনস্টাগ্রাম দিয়ে আনলিমিটেড বিএম ক্রিয়েট করব সেটা একটা ট্রিক্স ভিডিও আমি এখন শেয়ার করতেছি। তো সবার প্রথমে আমাদেরকে ইনস্টাগ্রামে যেতে হবে, আর ইনস্টাগ্রাম আমরা কোনো ভিপিএন ছাড়াই ক্রিয়েট করব সেটাও দেখাচ্ছি। সবার প্রথমে আমাদেরকে ইনস্টাগ্রামে যেতে হবে, এখান থেকে সাইন আপে চলে যাব এবং এটা ক্রিয়েট করার জন্য আমাদের একটা টেমমেল লাগবে। সেটার জন্য tmailor.com এই টেমমেলটা আমরা ইউজ করব। ওকে, এটার জন্য এখানে ক্লিক করব, তারপর আমরা এখানে ভেরিফাই করে নেব। ওকে, বাস বাইক, ওকে ডান। তো এখান থেকে টেমমেলটা নিয়ে নিলাম, এখানে পেস্ট করে দেবো। পাসওয়ার্ড আমি একটা দিয়ে নিচ্ছি, ফুল নেম, ইউজার নেম আমি এটা দিয়ে নিলাম। এখান থেকে সাইন আপে ক্লিক করব। তারপরে এখানে সবসময় আমরা জন্ম তারিখটা আলাদা আলাদা দেব, তাহলে আমাদেরকে আর এখানে সাসপেন্ড করবে না। সো এখানে কোড চলে আসছে ইতিমধ্যে, এই কোডটা আমরা এখানে পেস্ট করে দেব। সেক্ষেত্রে আমাদের এখানে একটা ছোট্ট ট্রিক্স কাজে লাগাতে হবে। আমরা ইনস্টাগ্রামটা আমাদের পিসিতে ওপেন করব এবং ইনস্টাগ্রামটা আমাদের ফোনে লগ ইন করবো। আমরা ফোনে লগ ইন করে অর্ধেকটা কাজ করব এবং তারপরে আমরা পিসিতে চলে আসব। সো এখানে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন কোনো ভিপিএন ছাড়াই ক্রিয়েট হয়েছে। সো এভাবেই কিন্তু বরাবর ক্রিয়েট হতে থাকবে, একটা দুইটা ক্রিয়েট হবে তারপর হবে না এমনটা না। যদি না হয় অনেক সময়, তো আমরা তখন কি করব, আমাদের ব্রাউজারটা কন্ট্রোল শিফট ডিলিট প্রেস করে আমরা এখান থেকে কুকিজ ক্লিয়ার করব। তো এভাবেই কিন্তু আমাদের ইনস্টাগ্রাম আনলিমিটেড ক্রিয়েট হবে। তো তারপরে আমরা এখন এই সেম ইনফরমেশন আমি আমার ফোনে নিয়ে যাব। ফোন থেকে আমি বাকিটা এখন শেয়ার করব। ওকে, তার জন্য আমার ক্লিপবোর্ডে কপি করা আছে, আমি সেগুলো আমার টেলিগ্রামে সেন্ড করব। আমি টেলিগ্রামে সেন্ড করে দিলাম, শুধুমাত্র এটা আমার পাসওয়ার্ডটা জানা আছে। সো বাকি কাজটুকু আমি আমার ফোন থেকে দেখাচ্ছি। আছেন এই যে ইনস্টাগ্রাম, এটা এর আগে আমি কাজ করছি। তো আমি কি করব, সেই ইনস্টাগ্রাম অ্যাপটা আমি ক্লিয়ার ডাটা মেরে দেবো অথবা লগ আউট করে নেব। সো আমার এখানে লগ আউট করা আছে, আমি এখান থেকে আবার অ্যানাদার প্রোফাইল লগ ইন করবো। লগ ইন করে আমি যে একটু আগে টেলিগ্রামে সেন্ড করছি সেই ডাটাগুলো আমি নিয়ে আসব। সো আমি একটু আগে টেলিগ্রামে এখানে সেন্ড করছিলাম, আমি এখানে সেন্ড করছিলাম। আমি এটা কপি করে নিয়ে আসব এখানে ইনস্টাগ্রাম অ্যাপে। সো ইনস্টাগ্রামে আমি এটা পেস্ট করে দিলাম, আবার এখান থেকে কপি করে নেব আমার পাসওয়ার্ড, যেহেতু আমি প্রথমেরটুকু দিয়েছিলাম এবং @ দিয়েছিলাম। সো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিলাম, লগ ইনে প্রেস করলাম। সো অনেক সময় এখানে 2 ফ্যাক্টর চাবে, তো আমার এখানে 2 ফ্যাক্টর চাবে না যেহেতু সেম ওয়াইফাইয়ের আন্ডারে। সো এখান থেকে নট নাও ক্লিক করব। খুব বেশি একটা কিন্তু সময় আমার কনজিউম হচ্ছে না। তারপর এইখান থেকে আমি এখন প্রোফাইল আইকনে ক্লিক করব, ডান পাশে কর্নারে নিচে প্রোফাইল। এখন ক্লিক করার পরে এডিট প্রোফাইলে ক্লিক করলেও হবে, অথবা আমি যদি এখানে 3 লাইনে উপরে ক্লিক করি তাও হবে। আমি এডিট প্রোফাইলে ক্লিক করে দেখাই প্রথমটা। এখানে নিচে দেখতে পাচ্ছেন সুইচ টু প্রফেশনাল, সো এইখানে ক্লিক করতে হবে। তারপর নেক্সটে ক্লিক করব, দেন আমি যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করব, পরে সুইচ টু প্রফেশনালে ক্লিক করব। ওকে ফাইন, এখানে দেখতে পাচ্ছেন বিজনেস এবং ক্রিয়েটর। সো আমি প্রথমে ক্রিয়েটর থেকে শুরু করি, নেক্সটে দিলাম। আপনারা মন চাইলে যে কোনো একটা দিতে পারেন। তারপরে আমি নেক্সটে ক্লিক করব, এখান থেকে নটটা ক্লিক করব এবং এখান থেকে আমি ক্রসে ক্লিক করব। সো আমার এইখানে শেষ হয়ে গেল। এখন আমি আমার ডেস্কটপের স্ক্রিনে চলে যাব। সো আমি আবার চলে আসলাম আমার ডেস্কটপের স্ক্রিনে। এইখান থেকে আমি আবার এখন চলে যাব নতুন একটা ট্যাবে, যে ট্যাবে এই যে আমি বুকমার্ক করে রাখছি। ট্যাবটা হচ্ছে, আমি যদি এটা কপি করে দেখাই ইউআরএলটা https://business.facebook.com/overview। সো আমি এটা এন্টার প্রেস করব। এই ট্যাবে গেলে এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে লগ ইন উইথ ইনস্টাগ্রাম। কারো যদি ডেস্কটপ স্ক্রিন ছোটো হয় সেক্ষেত্রে এটা আমরা নিচে দেখতে পাবো, অনেক সময় নিচে আসে, এই যে এরকম নিচে চলে আসবে। সো এটা আমি দেখাই দিলাম। এখান থেকে লগ ইন উইথ ইনস্টাগ্রামে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লগ ইন উইথ
লগ ইন অ্যাজ, এই যে ইউজার নেমটা দেওয়া আছে আমার ইনস্টাগ্রামে। সো এখানে ক্লিক করব। ওকে, ডান। সো এখন এখানে আমার মেটার মধ্যে চলে আসে। সো আমি আর একটা ট্যাব মেল নেব, এই ট্যাব মেলটা নেব আমি। তো আমি এটা এক ক্লিকে কপি করে নিলাম। দেন আমি চলে যাব বাম পাশে নিচে সেটিংসে। সেটিংস থেকে সবার প্রথমে আমাকে যে কাজটা করতে হবে, এখানে অ্যাড কন্ট্যাক্ট ইনফো আমি ক্লিক করব। ক্লিক করে আমি এই যে বিজনেস ইমেল অ্যাড্রেস এখানে পেস্ট করে দিয়ে সেভ করে দেব। সো এখানে দেখতে পাচ্ছেন আমার খুব সুন্দরভাবে বিএমটা ক্রিয়েট হয়েছে, যেটাকে আমরা বিজনেস পোর্টফোলিও বলি। তো আমার এটা ঠিক আছে কিনা এটা চেক করার জন্য অনেকেই কী করে, এটা ইনভাইট করে নিয়ে গিয়ে অন্য প্রোফাইলে চেক করে। সো আমি তার আগে চেক করব, এই যে বিজনেস অ্যাসেটে ক্লিক করব। এই যে আমার এই যে দেখতে পাচ্ছেন আমার বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট হয়েছে খুব সুন্দরভাবে। এখানে এই যে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা দেখাচ্ছে। সো আমি যদি এখন পিপল ইনভাইট করে নিয়ে যাই, সো আমি এই মেলটা দিয়ে ইনভাইট করে নিয়ে যাচ্ছি। আমি আলাদা একটা মেল নিয়ে নিই। সো এখান থেকে আমি ইমেল অ্যাড্রেসে ইনভাইট করলাম, ম্যানেজে ক্লিক করলাম, নেক্সট সেন্ড ইনভাইটেশন। সো আমি এখানে একটা রিলোড দেব, চলে আসছে ভিউ ইনভাইটেশন। এইখান থেকে আমি এখন আমার একটা ফেসবুক আইডিতে নিয়ে যাব, যেটাতে আমি এখন অ্যাকসেপ্ট করব। সো আমি লিঙ্কটা দিয়ে পেস্ট করে এন্টার মারলাম। সো এইখানে কিন্তু আমি এখন লগ ইন উইথ ফেসবুকে ক্লিক করলে বুঝতে পারবো যে আমার বিজনেস পোর্টফোলিওটা সফলভাবে ক্রিয়েট হয়েছে কিনা। যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমি এইখানে অ্যাকসেপ্ট করতে পারবো। সো আমি এখানে ফ্যাক্ট ফিলার দিয়ে এটা পূরণ করে নিলাম, নামটা কন্টিনিউ অ্যাকসেপ্ট ইনভাইটেশন, পাসওয়ার্ড দিয়ে নিলাম, সাবমিট। সো আমার কিন্তু সব কিছু ঠিক থাকলে এইখানে আমি অ্যাকসেপ্ট করতে পারবো। সো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা অ্যাকসেপ্ট হয়ে গেছে, আমি অলরেডি এটা সাকসেসফুলি অ্যাকসেপ্ট করতে পারছি। সো আমি এখন দ্বিতীয়টাতে চলে যাব। দ্বিতীয়টাতে যাওয়ার জন্য আমি আবার আগের যে আমার সিঙ্কটা আছে গুগলের প্রোফাইলে, এখানে চলে আসবো। এখানে কিন্তু আমার কোনো কাজ নেই, আমার সব কাজ এখন মোবাইলে। আগে যেভাবে মোবাইলে আমি শুধু ইনস্টাগ্রামটা লগ ইন করে অ্যাকাউন্ট টাইপটা চেঞ্জ করছি, ঠিক সেমভাবে আমি আবার অ্যাকাউন্ট টাইপটা চেঞ্জ করে নেব আমার ফোন থেকে। চলে যাচ্ছে আমার ফোনে, আমি শেষ করছিলাম সেখান থেকে আবার শুরু করতেছে। আমি এর আগে একটা অ্যাকাউন্ট টাইপ চেঞ্জ করছিলাম প্রথমবার, এখন দ্বিতীয়বার আমি অ্যাকাউন্ট টাইপ চেঞ্জ করব। তো আমি এখানে উপরে দেখতে পাচ্ছেন 3 লাইন, এখানে আমি 3 লাইনে ক্লিক করব। ক্লিক করার পর এই যে নিচে খানিকটা নিচে ফর প্রফেশনাল সেকশনে আন্ডারে ক্রিয়েটর টুলস অ্যান্ড কন্ট্রোলস, এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন সুইচ অ্যাকাউন্ট টাইপ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সুইচ টু বিজনেস, সুইচ টু পার্সোনাল। তো আমার কী করতে হবে, আমি পার্সোনালে ব্যাক চলে যাব, সুইচ টু পার্সোনাল। ওকে, ব্যাক চলে গেলাম। ওকে, ব্যাক চলে যাওয়ার পর আমি এখন আবার দেখব অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস কোথায় আছে। আমি সবার নিচে চলে যাব, খানিকটা উপরে অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। তারপর এই প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছেন সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, অ্যাড নিউ প্রফেশনাল অ্যাকাউন্ট। সো আমি শুধু সুইচ করব, সুইচ করলাম। নেক্সট আমি একটা ক্যাটাগরি সিলেক্ট করলাম, সুইচ টু বিজনেস। সো আমি তখন ক্রিয়েটরে ক্লিক করছিলাম, এখন বিজনেসে ক্লিক করতেছি, দুই ধরনের। ওকে, ডান। এখানে নেক্সট দিয়ে দিলাম এবং এখানে স্কিপ করলাম। ওকে, এখানে ক্রস করে দিলাম। তারপরে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আমার এখানে কাজ শেষ হয়ে গেছে। এখন আমি আবার আমার পিসিতে চলে যাচ্ছি। দ্বিতীয়বার চলে আসলাম আমার পিসিতে। আমি যে ট্যাবটাতে ছিলাম এই ট্যাবটায় আবার আমি ওপেন করব, যেটা আমি বুকমার্ক করে রাখছিলাম। এই বুকমার্কে ক্লিক করলাম। বুকমার্কে ক্লিক করার পর আমার আবার এই ওভারভিউয়ের যে পেজ এখানে নিয়ে আসলো। এখানে আমি আবার লগ ইন উইথ ইনস্টাগ্রাম দিলাম। সো এখন অটো কিন্তু আমার ওইখানে রিডাইরেক্ট হয়ে চলে আসবে। সো এখানে চলে আসছে, এখন আবার সেটিংয়ে ক্লিক করব। সো সেটিংয়ে ক্লিক করার পর আমি আবার এখানে অ্যাড কন্ট্যাক্ট ইনফো অ্যাড করে নেব। আমার যে ইমেলটা আছে এই ইমেলটা দিয়ে অ্যাড করে নেব, টেম্পেল। ওকে, ডান। সো এখন আমি আবার দেখব যে আমার এই অ্যাকাউন্টটা
ঠিক আছে কিনা বিজনেস পোর্টফোলিওটা, আবার বিজনেস অ্যাসেটে চলে যাব। সো এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন সব কিছু ঠিক আছে। যদি আমার এখানে ঠিক না থাকতো তাহলে কিন্তু বিশাল বড় এখানে একটা রেস্ট্রিক্টেড বাটন আসতো, যেটা লকের মতো দেখতে, তালার মতো দেখতে। সো আমার কিন্তু ঠিক আছে। আমি এখন এটা আবার চেঞ্জ করে আমার টেম্পলেটে আমি ইনভাইটেশন নিয়ে নেব। সরি, টেম্পলেট না, আমার যে আইডি আছে সেই আইডিতে আমি ইনভাইটেশন নিয়ে নেব। ওকে, কপি করে নিলাম লিঙ্ক অ্যাড্রেস, অ্যান্ড দেন আমি আবার এখানে চলে আসলাম, লগ ইন উইথ ফেসবুক ফিল্টার দিয়ে পূরণ করে অ্যাকসেপ্ট ইনভাইটেশনে ক্লিক করলাম। ওকে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুইটাই খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট হয়ে গেল। সো এভাবেই হচ্ছে আপনারা আনলিমিটেড ইনস্টাগ্রাম এবং আনলিমিটেড বিএম ক্রিয়েট করতে পারবেন। আমার ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে চলে আসে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।